আপনার হাতে রান্না করা খাবার খেয়ে সত্যি খুব ভালো লাগলো। আপনাকে দেখে মনে হয় না আপনি এত সুন্দর রান্না করতে পারেন। সেই জন্যই আমি ঠিক করেছি আমার কয়েকটা বন্ধুকে কালকে এখানে খেতে বলবো। আপনি সবার জন্য রান্না করবেন। আর একটা কথা, আপনি এই ধরনের ড্রেসগুলো পরবেন না। সার্ভেন্টরা এগুলো পরে না। আমি মিস্টার মিত্রকে দিয়ে কয়েকটা আপনার ড্রেস আনিয়ে দেবো, আপনি সেগুলোই পরবেন। কোনো দরকার নেই, আমার অনেক ড্রেস আছে। আমি চাই না আমার সার্ভেন্ট এই ধরনের পোশাক পরুক। আমি যেটা বলবো আপনাকে সেটাই পরতে হবে। আপনি এসব কি করছেন স্যার? আপনি ওই মেয়েটাকে এইভাবে টর্চার করছেন কেন? আপনি সবকিছু জানার পরেও আমাকে জিজ্ঞেস করছেন আমি ওর সঙ্গে এরকম কেন করছি? ও আমাকে যেভাবে ভয় দেখিয়েছিল আরেকটু হলে আমার হার্ট ফেল হয়ে যেত। আপনি সেই জন্য ওই মেয়েটার সঙ্গে এরকম করছেন? তার মানে মেয়েটা আপনাকে সত্যি সত্যি খুব ভয় পাইয়ে দিয়েছিল। আপনি কি আমার ওপরে হাসছেন? না না স্যার, হাসছি না, এমনি বলছি। সত্যি মেয়েটা খুব বড় অন্যায় করেছে, ওর শাস্তি পাওয়াই উচিত। এটা তো সবে শুরু। আমি ওর সঙ্গে এমন ব্যবহার করব যে ও নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। কালকে শুটিংয়ের ওখান থেকে বাড়িতে কয়েকজনকে নেমন্ত্রণ করুন। নেমন্ত্রণ? হঠাৎ নেমন্ত্রণ কেন? এমনি আমার ইচ্ছে হলো বাড়িতে কয়েকজনকে ডেকে পার্টি করব। মেয়েটির সঙ্গে বদলা নেওয়ার জন্য আপনি যেগুলো পছন্দ করেন না সেগুলোই করছেন। এইভাবে নিজেকে বদলে ফেলবেন না স্যার, তাতে হয়তো আপনারই ক্ষতি হবে। এ কি, আপনি এখানে কি করছেন? প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি এখানে কি করছেন? এটা আমার রুম। আপনি মনে হচ্ছে স্বপ্নের দুনিয়া থেকে বাইরেই বেরোতে পারছেন না। এটা আপনার রুম না, এটা আমার রুম। এই বাড়িটাও আপনার না, এই বাড়িটাও আমার। এটা আপনার রুম ছিল, এখন আর নেই। আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। এই সময় আমাকে কেউ ডিস্টার্ব করুক, আমি সেটা একদম পছন্দ করি না। তাহলে এখন আমি কোথায় থাকবো? এত বড় একটা বাড়িতে আপনাকে থাকতে দিয়েছি, তাতেও আপনার পোষাচ্ছে না? আপনাকে আলাদা রুম দিতে হবে? আপনার জায়গা কিচেন, যান ওখানে গিয়েই থাকুন। আর কালকে থেকে যেন আপনাকে আমি এই পোশাকে না দেখি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। এই বাড়িটা কি আমি আর কোনোদিনও কিনতে পারবো না? মিস্টার জিৎ খুব খারাপ একটা মানুষ। আমি কি কোনোদিনও ওনার কাছ থেকে এই বাড়িটা কিনতে পারবো? বাবা, মা, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। তোমাদের এই স্বপ্নের বাড়িটা যেন আমি কিনতে পারি। কিন্তু এই বাড়িটা কেনার জন্য তো আমাকে কাজে যেতে হবে। মিস্টার জি যদি আমাকে কাজে যেতে না দেন, তাহলে আমি কি করব? আর আমি যদি কাজে না যাই, তাহলে তো আরও এই বাড়িটা কোনোদিনও কিনতে পারবো না। এটা তো আগে ভেবে দেখিনি। এখন কি করব? আমি তো মিস্টার জিতের সার্ভেন্ট, তাহলে নিশ্চয়ই উনি আমার কাজের টাকা আমাকে দেবেন। মিস পায়েল, এত সকাল সকাল সেজেগুজে আপনি কোথায় চললেন? আমি কাজে যাচ্ছি। কাজে যাচ্ছেন মানে? কোথায় কাজে যাচ্ছেন? আপনি তো আমার বাড়ির সার্ভেন্ট। আমি কাজ না করলে এই বাড়িটা কি করে কিনবো? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনি নিজেই আমার শর্তে রাজি হয়েছেন। আপনার বাইরে কাজে যাওয়া হবে না। ঠিক আছে, আমি তো আপনার বাড়ির সার্ভেন্ট, আপনার সমস্ত কাজ আমি করে দিচ্ছি, সেই জন্য আপনিই আমাকে টাকা দেবেন। আমার সার্ভেন্ট হওয়ার জন্য আপনি এই বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন। আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে আপনাকে আমার আর কোনো কাজ করতে হবে না। আপনি আমার সঙ্গে কেন এরকম করছেন? এটা আমার বাবা মায়ের খুব শখের একটা বাড়ি। এই বাড়ির চারপাশে আমার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। আমি তাদেরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, তাদের স্মৃতিটুকু আর হারাতে চায় না। তাতে আমার কিচ্ছু করার নেই। আমি এটুকু জানি আপনি কাজে যাবেন না। আপনি সিনেমার হিরো হলেও বাস্তবে ভিলেনের থেকেও খারাপ। যে মানুষের ফিলিংসই বোঝে না, সে নাকি একটা হিরো। আপনি আমার নজরে শুধু একটা ভিলেন। যান গিয়ে ড্রেসটা চেঞ্জ করুন। এক্ষুনি আমার গেস্টরা চলে আসবে, তারা যা বলবে আপনাকে তাই করতে হবে। হ্যালো হ্যান্ডসাম, আমি জানতাম তুমিও আমার সঙ্গে শুটিংয়ের বাইরে মিট করতে চাও।
ভাবলাম তোমাদেরকে নিয়ে বাড়িতে একটা পার্টি দিই, তাই ইনভাইট করেছি। তোমাদেরকে আরো কাউকে ডেকেছো নাকি? আমি ভাবলাম তুমি হয়তো আমাকে একাই ডেকেছো তোমার সঙ্গে সময় কাটানোর জন্য। না না, আরো অনেকেই আসছে। ধ্যাৎ, ভাল লাগে না। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার সঙ্গেই থাকবে। তুমি বসো, আমি এক্ষুনি চলে আসবো। প্রমিস? তারপরে কিন্তু আর কোথাও যাবে না। ঠিক আছে, তুমি এখন বসো। মিস কুহেলি, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন তো তোমাকে দেখলেও কেউ চিনতে পারবে না। এখন তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি সিনেমার ভিলেন। সিনেমার বাইরে আমি কিন্তু খুব রোমান্টিক একটা মানুষ। সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। ও, প্রিটি গার্ল, আপনি কে? ও আমার সার্ভেন্ট, আর আজকের দিনটা ও তোমাদেরও সার্ভেন্ট। ওকে তোমরা যা করতে বলবে ও সেটাই করবে।